আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের সাজেশন ক্লাসে জানাচ্ছি ব্যাংকার বন্ধু স্বাগতম। আজকে আমরা মূলত 99তম ব্যাংকিং ডিপ্লোমার বিজনেস কমিউনিকেশনের মডিউল ইর সাজেশন নিয়ে আলোচনা করব। ব্যাংকার বন্ধু মূলত এই মডিউল ই এবং মডিউল এফ, এই দুইটা চ্যাপ্টার বিজনেস কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রতি বছর দেখে থাকি এই দুইটা চ্যাপ্টার থেকে গড়ে প্রায় 60 মার্কস প্রশ্ন আসে। কিন্তু এই 60 মার্কসের মধ্যে মিনিমাম 20 মার্কস আপনার আনকমন থাকে। তারা চ্যাপ্টার থেকে দেয় কিন্তু বানায় দেয় আর কি। তো এই দুইটা চ্যাপ্টার আপনাদের ভালো করে পড়তে হবে। আমরা সাধারণত লক্ষ্য করেছি যেবারে ই মডিউল থেকে বেশি প্রশ্ন আসে, অর্থাৎ ই মডিউল থেকে দেখা যাচ্ছে যে বারে আপনার যদি 40 আসে তাহলে এই মডিউল থেকে 20 আসে। আবার কোনো বারে দেখা যাচ্ছে যে এই মডিউল থেকে বেশি প্রশ্ন দিয়েছে, ই মডিউল থেকে দেয় নাই। তো এবার আমরা ওই প্রশ্ন অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে কোয়েশ্চেন টাইপ বিজনেস কমিউনিকেশনের বোর্ড কোয়েশ্চেন এবং শর্ট নোট থাকে। 10 সেট প্রশ্ন থাকে, 10 সেটের মধ্যে আমরা জানি যে 5টা সেট প্রশ্নের অ্যান্সার করতে হয়, আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে আমাদের 45। তো ব্যাংকার বন্ধু মূলত আমরা যদি এই মডিউল ইর সিলেবাসটা যদি দেখি, এখানে মোটা দাগে মাত্র 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো আপনার স্ট্রাকচার অ্যান্ড ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের স্ট্রাকচার কিভাবে হবে, আউটলাইন কি হবে, এই প্রেজেন্টেশন নিয়ে বলা আছে। আরেকটাতে বলা আছে যে এই প্রেজেন্টেশনের গ্রাফিক ইউজস গুলো কিভাবে ইউজ করবে। এরপর ইমেল রাইটিং নিয়ে বলা আছে। আর আপনি এই যে সোশ্যাল মিডিয়া যে আমরা ইউজ করি, আমরা যে ফেসবুক, টিকটক, ইউটিউব ইউজ করি, এগুলোর আহ, কি করা যাবে না করা যাবে এই সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া ইউজ করলে ব্যবসার কি কি সুবিধা, এগুলোর দিক নিয়ে আলোচনা আছে। অর্থাৎ 3টা বিষয়: ইমেল রাইটিং, সোশ্যাল মিডিয়া এবং প্রেজেন্টেশন। খুব বড় চ্যাপ্টার না। এবং এই চ্যাপ্টারটা এবার বলবো যে খুব খুব গুরুত্ব সহকারে পড়বেন। কারণ আপনাদের 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, আমি বিগত 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে 98তম থেকে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি 98তমতে। তাহলে এবার বুঝতেই পারছেন 99তমর জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হচ্ছে এখানে 40 মার্কসের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো যাই হোক, এখানকার এখন যদি বলেন যে এই 3টা টপিক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা টপিক্স আমরা বেশি ভালো করে পড়বো, আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার টপিক্সটা আপনাদের খুব ভালো করে পড়বেন। সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার আহ, সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো। তবে ওভারঅল পুরো চ্যাপ্টারটাই পড়বেন, কারণ হচ্ছে যে যেহেতু এই চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা 40 মার্কসের। এবং আপনার যে প্রশ্নগুলো আইবিবি টেক্সট বই ধরেছে সেগুলো দেখবেন, চ্যাপ্টারের ভিতরে যেগুলো আছে সেগুলো একটু আইডিয়া নেবেন। তবে আপনাদের যে লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে কোন প্রশ্নগুলোকে আমরা গুরুত্ব দিব, অর্থাৎ বেশি ভালো করে পড়বো আর কোনগুলো কম গুরুত্ব দিব বা একবার দেখবো। তো সেটা আমরা সাজেশনে দেখাবো আপনাদের কোন প্রশ্নগুলো গুরুত্ব দিব আমরা। তো তার আগে আমরা এই প্রশ্নের একটু বিগত বছরের অ্যানালাইসিস করি যে এখান থেকে কি প্রশ্ন এসেছিল। দেখেন 96তমতে এই চ্যাপ্টার থেকে 60 মার্কসের প্রশ্ন এসেছিল। আমরা আগেই মডিউল এফ এর সাজেশন ভিডিও আলোচনা করেছি, আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মডিউল এফ থেকে কিন্তু এবার 98তমতে বেশি এসেছিল, এই মডিউল ই থেকে দেয়নি। 98তমতে আমরা দেখছিলাম প্রায় 60 থেকে 80 মার্কসের প্রশ্ন ছিল এফ। কিন্তু ইতে এবার দেখেন যে 96তমতে 60 মার্কস ছিল, তার মানে মিনিমাম এবারও 40-50 থাকবে। তো এখানে প্রথম প্রশ্নটা এসেছিল, পয়েন্ট আউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালি। সোশ্যাল মিডিয়ার সুবিধা অসুবিধা প্রফেশনালি ইউজ করার কি। এটা আমাদের আইবিবি টেক্সট বইয়ের 151 নম্বর পেজে রয়েছে। তো এই প্রশ্নটা এবার গুরুত্বপূর্ণ খুবই। সোশ্যাল মিডিয়া নিয়ে যে কয়টা প্রশ্ন আছে এগুলো 3 স্টার প্রশ্ন, এটা ভালো করে পড়বে। এক্সপ্লেইন দা। তো ব্যাংকার বন্ধু এই জন্য আমি বলবো যে সোশ্যাল মিডিয়াটা আপনারা একটু ভালো করে পড়বেন। তারপর আমরা এখানে দেখেছিলাম ওই যে আমি বললাম যে এই মানে এই দুটা চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন কমন দেয় এবং কিছু প্রশ্ন আনকমন দেয়। সেক্ষেত্রে আপনার চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এবং একটু ইংলিশ সেন্টেন্স যেন ভালো মতন লিখতে পারেন সঠিক শুদ্ধভাবে, তাহলে কিন্তু আপনার ভালো পারবেন। তো ফ্রি হ্যান্ড রাইটিংটা এই জন্য একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা।
এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল প্যান্ডামিক কোভিড-19 ইন বিজনেস কমিউনিকেশন। এই কোভিড-19 বিজনেস কমিউনিকেশনের উপর কি ইফেক্ট ফেলেছিল সেটা নিয়ে আপনার ব্যাখ্যা করতে বলছে। এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে প্রশ্ন নাই, কিন্তু এই চ্যাপ্টারের সঙ্গে এখানে যুক্ত করে দিয়েছে আর কি। তারপর সিতে বলছে যে আউটলাইন দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ভিডিও কনফারেন্স অ্যান্ড জিম মিটিং। জুম মিটিং এবং ভিডিও কনফারেন্সের কিছু বৈশিষ্ট্য আলোচনা করুন। এটাও আমরা আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে আমরা আসলে দেখি নাই, এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে আপনাদের। এরপর আসি 7 নম্বরে, যে প্রেজেন্টেশন নিয়ে বলছে ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ প্রেজেন্টেশন, ডিসকাস দ্য রুলস টু বি ফলোড ইন প্রিপেয়ারিং অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের গঠন বর্ণনা করুন এবং এই, একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন ফলো করতে আপনি কি কি নিয়ম অনুসরণ করবেন সেটা আইবিবি শর্ট কোয়েশ্চেন 1 সরাসরি একটা তুলে দিয়েছে। এবং এইটা আমাদের হ্যান্ড নোটে আমরা লিখেছি এই প্রশ্নটা। এবং হাউ উইল ইউ প্ল্যান ফর এ প্রেজেন্টেশন, এটা আইবিবি টেক্সট বইয়ের বোর্ড কোয়েশ্চেন 2। তো ব্যাংকার বন্ধু, এই 3টা প্রশ্ন মোটামুটি মূলত সেম, আমরা আমাদের হ্যান্ড নোটে খুব সহজ করে লিখেছি। আপনি মূলত একটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন, আর বাকি এই প্রশ্নটা আপনি একটু আহ, আহ, দেখে নেবেন। এই প্রশ্ন 3টার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, ওই দেখা যাচ্ছে প্রতি প্রশ্নের পয়েন্টই 6-7টা 7-8টা সেম থাকবে প্রত্যেকটা প্রশ্নেরই। আপনি যদি একটু নিজে মিলাই নিতে পারেন তাহলে খুব ইজিলি পারবেন। এগুলো আমরা আমাদের যারা কোর্স নেয় তাদেরকে কিন্তু আমরা গাইড করি এগুলো, যে কোন প্রশ্নটা কিভাবে পড়বেন ইজিলি সেক্ষেত্রে। আর 4 নম্বর একটা দিয়েছিল যে আই ডিসকাস দ্য নেসেসিটি অফ গ্রাফ। 8 নম্বর সেটে প্রশ্ন ছিল ডিসকাস দ্য নেসেসিটি অফ গ্রাফিক এইডস ইন বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনে গ্রাফিক এইডস এর প্রয়োজনীয়তা কি, এটা আইবিবি টেক্সট বইয়ের 134 নম্বর পেজে, মানে এটা বইয়ের ভিতর থেকে দিয়েছে। আর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিক প্রেজেন্টেশন ইন বিজনেস রিপোর্টস। বিজনেস রিপোর্টসে গ্রাফিক প্রেজেন্টেশনের প্রকারভেদ গুলো কি কি, এটা আইবিবি টেক্সট বইয়ের 134 সরাসরি আপনার টেক্সট চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো ধরে সেখান থেকে দেয়নি, এটা 134 নম্বর পেজ থেকে দিয়েছে। অর্থাৎ আপনাকে এমন বই পড়তে হবে যে বইয়ে আপনার আইবিবি টেক্সট বইয়ের সবার শেষের প্রশ্নগুলো, তারপর আপনার আহ, ভিতরের প্রশ্নগুলো এবং বিগত বছরের প্রশ্নগুলো কভার করবে, তাহলে আপনি সেখান থেকে কিন্তু ইজিলি মানে 90% কমন পাবেন। তো এই জন্যই আমরা বলি যে আমরা এটা 96তম প্রশ্ন বিশ্লেষণ দেখলাম ব্যাংকার বন্ধু, আমরা 97তম ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্ন বিশ্লেষণ দেখব। তো তার আগে আমি একটা কথা বলে নেই যে আমাদের হ্যান্ড নোটটা আমরা কেন বলতেছি বাজারের মধ্যে সেরা, কারণ আমরা এখানে বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা হ্যান্ড নোটটা করছি। এবং এই যে আইবিবি প্রণীত মূল বইয়ের অধ্যায় শেষের সকল প্রশ্ন ও টপিকের উত্তর আমরা কিন্তু সবার শেষের যে আপনার প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন এবং উত্তর নিয়েছে, এবং পাশে আমাদের বইয়ের প্রশ্নটা আসলেই আইবিবি টেক্সট বইয়ের কত নাম্বার প্রশ্ন, প্রশ্নের পাশে কিন্তু আমরা সেটা লিখে দিয়েছি। আর বাজারে অনেক বই দেখবেন যে আগের সিলেবাসের এবং অনেক মোটা বই করছে, অপ্রাসঙ্গিক প্রশ্ন ওরা দিয়েছে দিয়ে। আর আমরা করছি কি, আপনি আইবিবি টেক্সট বইয়েও উত্তর পাবেন, কিন্তু আইবিবি টেক্সট বইয়ের উত্তরগুলো খুব জটিল এবং আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি কিন্তু ব্যাংকার মানুষ, আপনার এত মানে সময় নাই যে আপনি খুঁজে খুঁজে উত্তর বের করবেন। আমাদের টেক্সট বইয়ের সাথে আমরা যখন 9-10 পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি, আমাদের বোর্ড বই কিন্তু থাকে, বোর্ড বইয়ের সাথে আমাদের কিন্তু একটা গাইড বই লাগে। তো এই আমাদের গাইড বইটাতে আমরা সহজ সরল এবং সাবলীল উত্তর করছি। আর আমরা যেহেতু নতুন সিলেবাস এবং মূল বই এবং বিগত বছরের প্রশ্ন আলোকে আমাদের গাইড বইটা মানে তৈরি করেছি, তা আপনার পরীক্ষার পাশের জন্য আমাদের হ্যান্ড নোট যথেষ্ট। আর কোনো গাইড বই কেনার দরকার পড়বে না, বা আপনি চাইলেও আইবিবি টেক্সট বই না পড়লেও আমাদের হ্যান্ড নোট পড়লেই আপনি পাশ করবেন, এই কথা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমরা ঠিক পরীক্ষায় পাশের জন্য আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি, মানে অতিরিক্ত আমরা কিন্তু আপনাদের বইয়ে আহ, করি নাই। তো এখন আপনার মনে হতে পারে যে এগুলো আসলে কতটুকু সত্য মিথ্যা। তো আমরা বলতেছি যে আমাদের বইটা সরাসরি অর্ডার করার দরকার নেই, আগে আপনারা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের কাছ থেকে ডেমো নিয়ে দেখেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি মেসেজ করেন 01753551557 নাম্বারে, তাহলে আমরা কিন্তু আপনাদের ওই ফার্স্ট চ্যাপ্টারের ডেমো পিডিএফটা দিয়ে দিব। সেখানে দেখলেই আপনি দেখতে পারবেন যে আপনার ওই ফার্স্ট চ্যাপ্টারে আমরা বিগত বছরের সব প্রশ্ন বা আইবিবি টেক্সট বইয়ের সব প্রশ্ন ধরেছি কিনা, তারপর সহজ সরল উত্তর আছে কিনা। আপনি সবগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমাদের কোয়ালিটি ভালো, তারপর অর্ডার করেন। তবে আগে আমাদের কোয়ালিটি যাচাই করেন, আমি এটুকু বলি আর কি। আর ব্যাংকার বন্ধু, আরেকটা বিষয় বলি যে আমাদের এই আমরা আমাদের
লাইভ ক্লাসে যদি আপনি হ্যান্ড নোট ছাড়াও যদি লাইভ ক্লাস করতে চান, লাইভ ক্লাসে আমরা 50% ছাড় দিচ্ছি। 1,000 টাকার কোর্স মাত্র 500 টাকায় পাচ্ছেন। এখানে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং রেকর্ডেড ভিডিও পাবেন, প্রিমিয়াম স্লাইড ইমেজ পাবেন, আমরা সাজেশনের পিডিএফ আপনাকে দিব, এবং আপনাকে আমরা ধরে ধরে গাইডলাইন এবং টিপস দিব কিভাবে ইজিলি পাস করা যায়। বিশেষ করে সি এবং ডি এই চ্যাপ্টার কিন্তু পাস করতে চাইলে আপনাদের বিজনেস কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ। এবং ওই যে আমরা বলি না কিছু কিছু চ্যাপ্টার ট্রাম্প কার্ড, তো ওই পাস করার জন্য কিন্তু সি এবং ডি ওখানে কিন্তু লেটার এবং রিপোর্ট রাইটিং খুব জরুরি। তো ওই লেটার এবং রিপোর্ট রাইটিং কিভাবে করবেন আমরা কিন্তু ক্লাসে খুব সহজে আপনাদের বুঝাই দিব। এর কিছু নিয়ম আছে, ওই নিয়ম ফলো না করলে কিন্তু আপনি লেটার রাইটিং এ মার্কস ফুল পাবেন না। তো এগুলো আমরা ক্লাসে কভার করব, আপনি চাইলে কিন্তু আমাদের লাইভ ক্লাসটা নিতে পারেন। আর উম, আরেকটা বিষয় ব্যাংকার বন্ধু, এই যে আমাদের ফেসবুক পেজে আমরা ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ 36 নামে রয়েছি, এখানে গিয়ে আপনারা কিন্তু এই বিভিন্ন ধরনের স্লাইড ইমেজ, আমরা এই যে বিভিন্ন ধরনের ভিডিও এগুলো প্রতিনিয়ত আপলোড করি, এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর কি। ফেসবুকে গিয়ে ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ 36 লিখে লাইক দিলে এই বিভিন্ন ধরনের স্লাইড ইমেজ, তারপর রিল ভিডিও, স্লাইড ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন শেয়ার করি আমরা। তো চলেন আমরা এবার আপনাদের 97তম ব্যাংক প্রফেশনাল এক্সামিনেশনের প্রশ্নটা আমরা একটু আলোচনা করি আর কি। তো এই 97তম ব্যাংক ডিপ্লোমায় এখানে আমরা দেখছি যে আপনাদের 97তমতেও 60 মার্কসের এসেছিল প্রশ্ন। চিন্তা করছেন, তার মানে এবারও কিন্তু এরকম আসবে, তবে তার মধ্যে ওই যে আমি বলতেছি 20 থেকে 30 মার্কস কিন্তু আনকমন থাকছে। 97তমতে কি বলছে যে ইমেইল ইজ ইমার্জিং অ্যাজ ইনিশিয়েটেবল টুলস ফর বিজনেস কমিউনিকেশন। ইমেইল হচ্ছে বিজনেস কমিউনিকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। ডু ইউ এগ্রি, আপনি কি একমত? তারপর এইটা ইমেইল থেকে বলছে, কিন্তু এটা একটু আনকমন প্রশ্ন। আর একটা ইমেইল রাইটিং এ আপনার যে আমরা উমেন এন্টারপ্রেনিয়ররা আমাদের এসএমই ইন্ডাস্ট্রিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের জন্য যেন তারা ইজিলি লোন পায়, এই কে কেন্দ্র করে আপনার ব্রাঞ্চে আপনার একটা ইমেইল লিখতে বলছে যে সাম ইনিশিয়েটিভস টু বি টেকেন ফর ইনক্রিজিং দ্য ওমেন এন্টারপ্রেনিয়র্স। ওমেন এন্টারপ্রেনিয়ররা যেন খুব সহজে আপনার ব্যাংক থেকে লোন পায়, এই জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে বলছেন আপনি ব্রাঞ্চে। তো এবার আপনারা এই জন্য ইমেইলটা একটু ভালো করে পড়বেন, বিশেষ করে একটা ইমেইল কিভাবে লিখতে হয়, ফর্মাল ইমেইল, সেটা একটু ভালো করে দেখবেন, একটা ডেমো ইমেইল দেখে রাখবেন। তাহলে বলা যায় না যে কখন ইমেইল দিয়ে দিতে পারে। এখন এখানে কিন্তু 15 মার্কস। তো আমরা আমাদের লাইভ ক্লাসে ইমেইল নিয়েও আলোচনা করবো এবং ইমেইল রাইটিং এর একটা ফরম্যাট আপনারা দিয়ে দিব আর কি আপনাদের জন্য। তারপর এখানে বলছে যে হাউ উইল ইউ ম্যানেজ দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া ফ্রম অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ। সোশ্যাল মিডিয়া চালানোর চ্যালেঞ্জ গুলো কি কি অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে, এটা ভালো করে দেখে নেবেন। আর কোভিড-19 পিরিয়ডে অল বিজনেস অর্গানাইজেশন স্ট্রেংথ দেয়ার, এই কোভিড-19-এর পরে সব বিজনেসই কিন্তু আপনার কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। এই সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা কোম্পানিরই তাদের এমপ্লয়ীদের জন্য কিছু সোশ্যাল মিডিয়ায় এটিকেট থাকা দরকার। আপনি কি এটার সাথে একমত কিনা, আপনাকে যুক্তি দিতে বলছে। তো এটা বইয়ে সোশ্যাল মিডিয়া এটিকেট নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু বাট সরাসরি নাই। তো এটা একটু দেখেন, এই এতে কমন প্রশ্ন দিয়েছে, আবার আইবিপি শর্ট কোশ্চেন 3 সরাসরি, আবার বিতে কিন্তু আনকমন প্রশ্ন, মানে এইরকম তারা লেজ লাগায়। দেখা যাচ্ছে যে আপনাকে এতে হয়তো বা কমন দিছে, বিতে আনকমন দিছে। 60 মার্কসের প্রশ্ন করছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস তারা আবার আনকমন দিয়ে রাখে দিয়েছে। সেক্ষেত্রে আপনার একটু মানে বানায় লেখার ক্ষমতা থাকতে হবে আর কি। আর 7 নম্বরে বলছে এই যে কনভেনর অফ মিটিং, হোয়াট স্টেপস উইল ইউ কনসিডার টু মেক ইট সাকসেসফুল। এখানে আবার 7 নম্বরে কি করছে, একটা লেজ লাগাইছে। এটা মিটিং, মিটিং এর বিষয় নিয়ে কিন্তু আমরা মডিউল এফ এ আলোচনা করছি, এটা মডিউল এফ এর একটা ইয়া, কিন্তু এর সাথে আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে একটা আনে দিয়েছে। এ- এটা আবার এই চ্যাপ্টারের, কিন্তু এটা আবার আপনার আম, মূলত একটা আনকমন প্রশ্ন এবং ক্রিয়েটিভ প্রশ্ন, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডস আর ইউজড নট জাস্ট ফর অর্নামেন্টাল পারপাস। অর্নামেন্টাল পারপাসের জন্য শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয় না, রেদার ইট মাস্ট বি ফাংশনাল। সাথে সাথে এটা ফাংশনাল হতে হবে। ডিসকাস ইট, এটা কেন আলোচনা করুন। তার মানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 30 মার্কস মতো আনকমন প্রশ্ন ছিল, যদিও 60 মার্কসের দিয়েছে। তো যাই হোক, এবার আমরা আসেন যে এই চ্যাপ্টার থেকে আমরা মূলত কি প্রশ্নগুলো পড়বো। যেমন ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন 3 স্টার দিয়েছি আমি, এটা ভালো করে পড়তে হবে। হোয়াট আর দ্য স্টেপস অ্যান্ড আউটলাইন ফর প্রেজেন্টেশন, এটাও 3 স্টার্স। অথবা হাউ উইল ইউ প্ল্যান ফর এ প্রেজেন্টেশন, ডিসক্রাইব দ্য স্টেপস, ডিসকাস দ্য রুলস টু বি ফলোড ইন প্রিপেয়ারিং অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো এটা আমাদের ভালো করে পড়তে হবে ব্যাংকার বন্ধু।
তো এটা আমরা যদি না পড়ি, তো এই প্রেজেন্টেশন থেকে আমাদের ভালো করে পড়তে হবে প্রেজেন্টেশনটা, এবং আপনারা সোশ্যাল মিডিয়ার এটিকেট গুলো ভালো করে পড়বেন। তো এইখানে এই তিনটা প্রশ্ন কিন্তু ওই অনেকটা একই রকম, একটা বা দুইটা প্রশ্ন পড়লে আপনার বাকি তিনটা হয়ে যাচ্ছে, এত প্রেশার নেওয়ার কিন্তু কিছু নাই। আর ব্যাংকার বন্ধু, আমরা কিন্তু এই আপনারা যারা অনলাইনে ভিডিওটা দেখতেছেন, তাদের একটা বিষয় বলি যে আপনারা এই আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা শুধুমাত্র আপনাদের এই মডিউল এর উপরই কিন্তু সাজেশন দেই নাই, আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিজনেস কমিউনিকেশন এবং সব সাবজেক্টের উপরেই আমরা কিন্তু প্রশ্ন সাজেশন দিচ্ছি। তো আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে স্টাডি গুরু 360 লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এই যে দেখবেন যে আমার ছবি সহ একটা চ্যানেল চলে আসবে, তারপর আপনি এই চ্যানেলের যাবেন, গিয়ে আপনি এখানে এই যে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনি এই যে আমাদের একটা 99তম ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন নামে প্লে লিস্ট রয়েছে। এখানে কিন্তু আমরা এমএএফএস বিজনেস কমিউনিকেশনের এর আগের আমরা এ বি এবং ই নিয়ে আলোচনা করেছি, সেগুলো ভিডিও পাবেন। চাইলে আপনি যদি ইকোনমিক্স নিয়ে ভিডিও দেখতে চান, ইকোনমিক্স নিয়ে পাবেন। আমাদের লাইভ ক্লাসের কিছু প্লে লিস্ট রয়েছে, লাইভ ক্লাসগুলো আপনি দেখতে পারবেন। আমাদের এমএএফএস এর প্রায় ফার্স্ট চ্যাপ্টারে 30টা ভিডিও রয়েছে, এগুলো দেখতে পারবেন। বিজনেস কমিউনিকেশনের ডেমো ভিডিও রয়েছে প্রায় 22টা, এগুলো দেখে নিতে পারেন কিন্তু। তো আসেন আমরা হচ্ছে আমাদের নেক্সটে যাই। তো এই ছিল আমাদের প্রেজেন্টেশন। তারপর আপনারা হোয়াট আর দ্য ডুস অ্যান্ড ডোন্টস অফ ইমেল রাইটিং, ইমেল রাইটিং নিয়ে রাইটিং এর নিয়মগুলো কি, এটা আমরা 2 স্টার দিয়েছি। হাউ উড ইউ রাইট এ স্মার্ট সাবজেক্ট লাইন, আইবিবি বোর্ড কোয়েশ্চেন 3 নাম্বার, এটা 2 স্টার। 3 স্টার প্রশ্নগুলো আপনারা বেশি গুরুত্ব সহকারে পড়বেন, 2 স্টার গুলো তুলনামূলক কম, আর 1 স্টার গুলো আরো কম, আর যেগুলোতে আমরা স্টার দিব না সেগুলো আপনারা একবার করে দেখে যাবেন। তো এই যে ডিসকাস দ্য মেইন বিজনেস ইউজেস অফ সোশ্যাল মিডিয়া, এটা 3 স্টার আমরা দিয়েছি। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার ডুস অ্যান্ড ডন্টস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় কি করা যাবে কি করা যাবে না, 2 স্টার দিয়েছি আমরা। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া ইন এন অর্গানাইজেশন, এটা 3 স্টার দিয়েছি আমরা। পয়েন্ট আউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া প্রফেশনালি, সোশ্যাল মিডিয়া প্রফেশনালি ইউজ করার কারণগুলো আপনি আলোচনা করবেন। ব্যাংকার বন্ধু, এই 11 নম্বর প্রশ্নটা আপনি মূলত এই 8 নম্বর প্রশ্নটা পড়লেই আপনি পারবেন। এখানে আমরা এই 8 9 10 এরকম ভাবে সাজিয়েছি, আমাদের হ্যান্ড নোটে এরকম ভাবে সাজানো আছে, এটার হচ্ছে এইরকম হ্যান্ড নোটে আপনি কিন্তু কিনলে এই প্রশ্নের অ্যান্সার গুলো পাবেন। তো এই যে এখানে বলছে যে ডিসকাস দ্য মেইন বিজনেস ইউজেস অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মেইন বিজনেস সুবিধাগুলো কি, এই প্রশ্নটা পড়লেই আপনি কিন্তু যখন সোশ্যাল মিডিয়ার সুবিধা অসুবিধাগুলো দিক কি আলাদাভাবে আপনি এইখানে এই মেরিটসটা পড়ার দরকার নেই, ওখান থেকে ওই বিজনেস ইউজেসটা লিখলেই হয়ে যাবে। আর ডিমেরিটসটা আপনি এখান থেকে পড়ে নেবেন। তারপর এই কোভিড-19 সোশ্যাল মিডিয়ার কিছু এটিকেট আছে, সেটার পক্ষে আপনি ইয়া করবেন, এটা পড়বেন। এটা একবার দেখে রাখাটা ভালো। আর হাউ উইল ম্যানেজ দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া নিয়ে এটা আমরা 3 স্টার। সোশ্যাল মিডিয়া থেকে একটা সেট কিন্তু থাকবে, এই জন্য আমি বলছি সোশ্যাল মিডিয়াটা ভালো করে পড়বেন। আর একটু ডিফিকাল্ট প্রশ্ন হচ্ছে যে গ্রাফিক এইডস ইন বিজনেস কমিউনিকেশন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। তারপরে একবার যদি প্রশ্ন কঠিন করতে চায় দিতে পারে, তো আপনি একটু আইডিয়া নেবেন, পয়েন্টগুলো নেবেন, ভালো করে পড়বেন। আর এখান থেকে আমরা কিছু শর্ট নোটস বাছাই করছি, শর্ট অ্যানালাইসিস শর্ট নোটসটা দেখবেন। স্মার্ট সাবজেক্ট লাইন, এইটা আপনি আমরা এখানে পাশে লিখে দিয়েছি যে প্লিজ সি অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 7, অর্থাৎ আমাদের হ্যান্ড নোটের 7 নম্বর প্রশ্নটা আপনি দেখলেই আলাদাভাবে আপনাকে শর্ট নোটস পড়তে হবে না, এটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এমন ভাবে অ্যান্সার গুলো ক্রিয়েট করেছি যেন আপনাদের ডাবল খাটনি করা না লাগে, আপনি ওখানে অ্যান্সার পড়বেন আলাদাভাবে শর্ট নোটস পড়বেন, এরকম সময় নাই, একটা অ্যান্সার পড়লে যেন আপনাদের শর্ট নোটস হয়ে যায়। ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে পড়বেন, ইমেল কমিউনিকেশনের ডুস অ্যান্ড ডন্টস অফ ইমেল কমিউনিকেশন পড়বেন, আর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ বিজনেস কমিউনিকেশন পড়বেন এখান থেকে শর্ট নোটস। তো আজকের ক্লাস এতটুকুই ব্যাংকার বন্ধু। আর এইটার যে পিডিএফ ফাইল যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে নিচে, এই যে 99তম ব্যাংকিং ডিপ্লোমা, ওই গ্রুপে লিংকে ক্লিক করে আপনি যদি প্রথম ভিডিওটা দেখেন তাহলে বলবেন যে আমাদের এই সাজেশন পিডিএফটা দেন, তাহলে আমরা সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আর এখানে কিন্তু এই গ্রুপটাতে অ্যাড হলে আপনি কিন্তু ফ্রিতে অনেক জিনিসই পাবেন। এখানে কিন্তু প্রায় 60% অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং তারা কিন্তু ফ্রিতে অনেক কিছু জিনিসই পাচ্ছে। এই যে আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পিডিএফ ফাইল, চ্যাপ্টার 1 এর মডিউল, এই যে অনেকগুলো দেখছেন সেগুলো পাবেন। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য, ছবি টবি, স্লাইড, ইমেজ শেয়ার করি, সেগুলো আপনি ফ্রিতে পেতে চাইলে আমাদের ওই লিঙ্কে জয়েন করতে পারেন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি ব্যাংকার বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।